এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। বিডিপি রিনিউয়াল অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা খুব সহজেই স্টেপ টু স্টেপ পদ্ধতিতে আমাদের পদ্ধতিটি অনুসরণ করে রিনিউয়ালটা শুরু করে দিন। আমরা এই ভিডিওতে দুটো আলাদা সেশনের স্টুডেন্টের রিনিউয়াল সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই ভিডিওটি সকল বিডিপি ক্যান্ডিডেট যারা রিনিউয়াল করেছেন তাদেরও জন্যে। আপনারাও চেক করে নিন আপনাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এসএলএমএস এবং পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা আছে কি না, বা আপনাদের কাছে না থাকলে এইভাবে ডাউনলোড করে নিন। এবং যে সকল বিডিপি ক্যান্ডিডেট রিনিউয়াল করেছেন কিনা বুঝতে পারছেন না, তারাও এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমাদের এই পদ্ধতিতে চেক করে নিন রিনিউয়াল করেছেন কিনা। চলুন শুরুতেই আমরা স্টেপ টু স্টেপ পদ্ধতিতে রিনিউয়ালে চলে যাচ্ছি। আপনারা সরাসরি এইরকম অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে এই বিডিপি রিনিউয়াল 2019 সেকেন্ড পেজ এই অপশানে ক্লিক করেও রিনিউয়ালটা করতে পারেন, বা এরকম গুগল পেজে গিয়ে www.wbnsoadmission.com এই অপশানে গিয়ে ক্লিক করুন। এরকম পেজ আসবে, নিচের দিকে দেখুন লেখা আছে NSOU অনলাইন রিনিউয়াল। এই অপশানে সরাসরি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রিনিউয়াল ফর বিডিপি কোর্স, এই অপশানে গিয়ে আমরা রিনিউয়াল করব। আর ডান দিকের অপশানটা দেখুন চেক পেমেন্ট স্ট্যাটাস। রিনিউয়াল হয়ে গেলে এখানে পেমেন্ট স্ট্যাটাসটা আমরা চেক করব। চলুন আমরা রিনিউয়াল করি। রিনিউয়াল ফর বিডিপি কোর্স এই অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম নতুন একটি পেজ ওপেন হবে। উপরের দিকে ইনস্ট্রাকশান এবং সেই সঙ্গে সেশন ওয়াইজ রিনিউয়াল ফিজ দেওয়া আছে। আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে এনরোলমেন্ট ডিটেলস আছে। এই এনরোলমেন্ট ডিটেলসে আমরা এনরোলমেন্ট নাম্বার টাইপ করব এবং নিচে জন্ম তারিখ, মাস, সাল সিলেক্ট করে নেক্সট করব। আমরা এনরোলমেন্ট নাম্বার টাইপ করলাম, সেই সঙ্গে জন্ম তারিখ, মাস এবং ইয়ার সিলেক্ট করলাম। এবার নেক্সট করব। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি পেজের ভিতরে প্রবেশ করবেন, যেখানে আপনার ডিটেলস দেওয়া আছে। দেখুন বাঁদিকে আপনার ছবি থাকবে, নিচে সিগনেচার থাকবে এবং উপরে এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, স্টাডি সেন্টার, স্ট্রিম, সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে আপনি বিডিপি কোর্স করছেন সেই সাবজেক্টগুলো থাকবে। এরপর ডান দিকে দেখুন রেজিস্ট্রেশন ইয়ার থাকবে, ডিস্ট্রিক্ট নেম থাকবে এবং যে সাবসিডারি পেপার আপনি নিয়েছেন সেগুলো থাকবে। এবং তার নিচে কমিউনিকেশান ডিটেলস, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকবে। এবং নিচের দিকে দেখুন পেমেন্ট ডিটেলস ফর বিডিপি রিনিউয়াল 2019। এখানে দেখুন আপনাকে ফিজ ডিটেলস, অর্থাৎ আপনাকে কত টাকা রিনিউয়াল করতে হবে সেই অ্যামাউন্ট উল্লেখ থাকবে। দেখুন এই ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ একটাও রিনিউয়াল করেনি বলে দুটো ফেজেরই অ্যামাউন্টটা এখানে উল্লেখ আছে। দেখতেই পাচ্ছেন অ্যামাউন্টটা অনেকটাই বেশি, বেঙ্গলি অনার্স যেহেতু 3260 টাকা। এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। দেখুন ডান দিকে কালো টিক চিহ্ন অ্যামাউন্টের পাশে আছে, ওটা সিলেক্টই আছে, অর্থাৎ অপশনাল নয়। অর্থাৎ এই অ্যামাউন্টটা পেমেন্ট করতেই হবে, নাহলে নেক্সট ইয়ারের কোনো এক্সাম বা কোনো কাজ করতে পারবে না। এখানেও একই রকমভাবে 2017-18 সেশন বা 18-19 সেশন তাদেরও অ্যামাউন্ট থাকবে। তাদের অ্যামাউন্ট একটা রিনিউয়াল হলে ফার্স্ট ফেজ হলে কম থাকবে, দুটো ফেজ হলে অনেক বেশি থাকবে। এরপর নিচে দেখুন টোটাল অ্যামাউন্টটা আছে এবং সেই সঙ্গে দেখুন ব্যাঙ্কিং চার্জ 35 টাকা। এই অ্যামাউন্ট এবং ব্যাঙ্কিং চার্জ যোগ হয়ে পেমেন্ট হবে। নিয়ে আপনাকে এবার ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম পেমেন্ট পেজে চলে যাবেন। এখানে পেমেন্ট অ্যামাউন্ট থাকবে, যত টাকা পেমেন্ট হবে সেই অ্যামাউন্টটা থাকবে। আপনি এবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এটিএম পিন এবং সেই সঙ্গে ইন্টারনেট ব্যাঙ্কিং এই অপশানগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। চলুন আমরা এখন ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করি। ডেবিট কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম নেক্সট পেমেন্ট অপশানে চলে যাব। এখানে কার্ড নাম্বার, এক্সপিরেশন ডেট, ইয়ার এবং কার্ডের পিছনে যে সিভিসি বা সিভিভি নাম্বার থাকে 3 ডিজিট টাইপ করব এবং কার্ড হোল্ডার নেম এবং যার কার্ডে পেমেন্ট করছেন, নিজের কার্ড হলে নিজের নাম, অন্যের কার্ড হলে সেই কার্ডে যার নাম আছে সেই নাম টাইপ করে মেক পেমেন্ট অপশানে যাব। মেক পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুলিভাবে যে রিসিভ হয়েছে আপনাকে মেসেজ দিয়ে দিবে এবং এখানে নিচে আপনি ক্লিক হিয়ার টু জেনারেট স্টুডেন্টস সার্টিফিকেট, প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এসএলএমএস এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এই পেমেন্ট রিসিপ্টে 3টে অংশ, উপরে আছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, তার মাঝখানে আছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং লাস্টে আছে রিসিপ্ট অফ এসএলএমএস। এটা যত্ন করে গুছিয়ে রাখবেন, স্টাডি সেন্টারে সাবমিট করতে হবে।
এরপর 2018-19 সেশনে যারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন বিডিপি কোর্সে, তাদের একটি ক্যান্ডিডেটের রিনিউয়ালের মধ্য দিয়ে আপনাদের দেখাবো আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে। পদ্ধতি একই রকমভাবে আপনারা এইখানে এনরোলমেন্ট নাম্বার টাইপ করবেন, জন্ম তারিখ দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের এই অ্যামাউন্টটা চলে আসবে। দেখুন 2018-19 সেশনে যারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিশেষত আর্টস বিভাগ, বাংলা, ইতিহাস, ইংরাজি এইসব সাবজেক্ট নিয়ে যারা বিডিপি কোর্স করছেন তাদের 2700 টাকা পেমেন্ট করতে হবে, সেই সঙ্গে ব্যাঙ্কিং চার্জ 35 টাকা। এরপর নিচে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবেন, আমরা আর ডিটেলসে যাচ্ছি না। এবার আসি সকল বিডিপি ক্যান্ডিডেটদের জন্য। অনেকেই প্রশ্ন করছেন আমাকে রিনিউয়াল করতে হবে কি না, কারণ অনেকেই কনফিউশনে আছেন। প্রায় 9 মাস আগে রিনিউয়াল হয়েছিল, তাই অনেকের মনে নেই রিনিউয়াল করেছেন কি না। চলুন আপনারা কীভাবে বুঝবেন আপনাদেরকে রিনিউয়াল করতে হবে কি না, বা আপনারা হয়তো রিনিউয়াল করেছেন কিন্তু ভুলে গেছেন, বা রিনিউয়াল করে থাকলেও রিনিউয়াল যে রিসিপ্ট অর্থাৎ এসএলএমএস, স্টুডেন্টশিপ সার্টিফিকেট, সেই সঙ্গে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট হয়তো আপনাদের কাছে নেই, কারণ এটা গুরুত্বপূর্ণ, কাছে অবশ্যই রাখুন, কারণ ওই রিসিপ্টটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাই চলুন আপনারা কীভাবে বুঝবেন আপনাদেরকে রিনিউয়াল করতে হবে কি না, বা রিনিউয়াল রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিই। আপনারা একই রকমভাবেই গুগল পেজে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন wbnsoudmission.com। এই অপশানে সার্চ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন NSOU অনলাইন রিনিউয়াল, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে। এই পেজে দেখুন দুটো অপশান আছে। বাঁদিকের অপশানটা পূর্বেই আমরা রিনিউয়াল করেছি, বাঁদিকের অপশানে রিনিউয়াল ফর বিডিপি কোর্স, এই অপশানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের মতোই দেখুন নতুন পেজ ওপেন হয়েছে। উপর দিকে ইনস্ট্রাকশান, নিচের দিকে দেখুন অপশান আছে এনরোলমেন্ট ডিটেলস। এই এনরোলমেন্ট ডিটেলসে আপনি এনরোলমেন্ট নাম্বার দিন এবং আপনার জন্ম তারিখ, মাস, সাল দিয়ে নেক্সট করুন। দেখুন প্লিজ ইওর এনরোলমেন্ট নাম্বার, এখানে আমি এনরোলমেন্ট নাম্বার টাইপ করলাম, এবং প্লিজ ইওর ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ, মাস, সাল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ভিতরে প্রবেশ করে গেছি। দেখুন এখানে দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, নেম। দেখুন পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, অর্থাৎ আপনি রিনিউয়াল করেছেন সেটা দেখুন চলে এসেছে পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, অর্থাৎ আপনাকে আর রিনিউয়াল করতে হবে না। এবং আপনি যে কনফার্মেশান রিসিপ্টটা পাবেন, পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট বা এসএলএমএস বা স্টুডেন্টশিপ সার্টিফিকেট, নিচের অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম পেজ জেনারেট হয়ে যাবে। এই পেজটা ডাউনলোড করে রাখুন বা প্রিন্ট করে রাখুন ভবিষ্যতের জন্য। আর আপনি যদি পূর্বে রিনিউয়াল না করতেন তাহলে এই পেমেন্ট রিসিপ্ট সাকসেসফুলি এই মেসেজটা দিত না, এবং সেই সঙ্গে আপনার এই এসএলএমএস বা পেমেন্ট কনফার্মেশান বা স্টুডেন্টশিপ সার্টিফিকেট জেনারেটও হতো না। তখন পেমেন্ট সাকসেসফুলি রিসিভড এই অপশানটা না দেখিয়ে আপনাকে অ্যামাউন্ট দেখাতো, সেই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হতো। যাই হোক, এইভাবে আপনারা প্রত্যেকেই চেক করে নিন, কারণ আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আপনারা কনফিউশনে আছেন রিনিউয়াল করেছেন কি না, বা রিনিউয়াল করলেও হয়তো ভুলে গিয়েছেন। তাই অবশ্যই এই সিস্টেমে আমি যেভাবে দেখালাম আপনারা প্রবেশ করে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে প্রবেশ করে আপনারা চেক করে নিন আপনারা রিনিউয়াল করেছেন কিনা, এবং রিনিউয়াল না করলে সেই সঙ্গে আপনাকে অ্যামাউন্ট দেখাবে, সেই অ্যামাউন্টে পেমেন্ট অপশানে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। অবশ্যই ভিডিওটি সকল বিডিপি ক্যান্ডিডেটদের শেয়ার করুন, কারণ রিনিউয়ালটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। কারণ এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি উল্লেখ করেই দিয়েছে, পেইং অফ রিনিউয়াল ফিজ ইজ ম্যান্ডেটরি টু গেট এসএলএমএস অ্যান্ড টু অ্যাপিয়ার ইন দ্য টার্ম অ্যান্ড এক্সামিনেশান, অর্থাৎ টার্ম অ্যান্ড এক্সামিনেশান দেওয়ার জন্য অবশ্যই বাধ্যতামূলক। এবং যারা এই রিনিউয়ালটা কমপ্লিট করলেন অবশ্যই স্টাডি সেন্টারে গিয়ে এই কনফার্মেশান রিসিপ্টটা এবং এসএলএমএস সেই সঙ্গে স্টুডেন্টশিপ সার্টিফিকেট এক কপি জেরক্স করে নিয়ে স্টাডি সেন্টারে সাবমিট করুন। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে খুব সহজ সরলভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম কীভাবে রিনিউয়ালটা করবেন, এবং যারা কনফিউশনে আছেন রিনিউয়াল করেছেন কিনা তারাও এই পদ্ধতিতেই চেক করে নিন। খুব সহজ বিষয়, সহজ পদ্ধতি, ধীরে সুস্থে আপনারা করুন, কোনো সমস্যা হবে না। অবশ্যই যারা রিনিউয়ালটা করেননি বা মিস করেছেন অবশ্যই করে নিন, কারণ এই রিনিউয়াল না করলে আপনারা স্টাডি ম্যাটেরিয়াল পাবেননি, সেই সঙ্গে আপনারা যে অ্যাসাইনমেন্ট লিখবেন সেই অ্যাসাইনমেন্টের নাম্বার মার্কশিটে উঠবে না যদি না রিনিউয়াল করেন। এবং রিনিউয়াল না করলে আপনারা বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সাম, যেটা মে থেকে জুলাই মাসের মধ্যে হয়, সেই এক্সামেও আপনারা বসতে পারবেন না। তাই রিনিউয়াল বাধ্যতামূলক ধরে নিয়ে আপনারা না করে থাকলে অবশ্যই এই স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে এখনই করে ফেলুন।
এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই ভিডিওটি সকল বিজেপি ক্যান্ডিডেটদের শেয়ার করুন।